বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এক অসাধারণ শিক্ষণীয় গল্প, যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। এটি একজন দরিদ্র ভিক্ষুক এবং এক ধনী দম্পতির গল্প, যেখানে লুকিয়ে আছে আল্লাহর রহমত, ধৈর্য, কৃতজ্ঞতা এবং মানবিকতার মহান শিক্ষা। এক সময়ের কথা, মদিনা শহরের কাছাকাছি এক ছোট শহরে বাস করতেন এক বৃদ্ধ মানুষ, যার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম একজন অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। তার কোনো পরিবার ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না। রাতের অন্ধকারে তিনি মসজিদের বারান্দায় কিংবা কোনো দোকানের চালার নিচে ঘুমাতেন। দিনের বেলা তিনি রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে ভিক্ষা চাইতেন। ইব্রাহিমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তার শরীর দুর্বল, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। তার পরনে ছিল একটি ছেঁড়া জামা এবং একটি পুরনো লুঙ্গি, কিন্তু তার চোখে ছিল এক আশ্চর্য শান্তি এবং তৃপ্তি, যা সাধারণত দরিদ্র মানুষের চোখে দেখা যায় না। কারণ ইব্রাহিম ছিলেন একজন প্রকৃত মুমিন। তিনি আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখতেন এবং প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। প্রতিদিন সকালে ইব্রাহিম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেন। তারপর তিনি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন এবং মানুষের দরজায় দরজায় গিয়ে বলতেন, আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন। কেউ কেউ তাকে এক টুকরো রুটি দিতেন, কেউ দিতেন সামান্য কিছু টাকা, আবার অনেকে তাকে তাড়িয়েও দিতেন। কিন্তু ইব্রাহিম কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। যারা তাকে কিছু দিতেন তাদের জন্য তিনি দোয়া করতেন, আর যারা দিতেন না তাদের জন্যও দোয়া করতেন। সেই শহরেই বাস করতেন এক ধনী দম্পতি। স্বামীর নাম ছিল আব্দুল মালিক এবং স্ত্রীর নাম ছিল ফাতিমা। আব্দুল মালিক ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার ছিল বিশাল এক বাড়ি, অসংখ্য দোকান এবং প্রচুর সম্পদ। তার ব্যবসা ছিল শহরের সবচেয়ে বড় ব্যবসাগুলোর মধ্যে একটি। তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং তার পণ্য দূর দূরান্তের শহরে রপ্তানি হতো। ফাতিমা ছিলেন একজন সুশিক্ষিত এবং ধার্মিক মহিলা। তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন, কুরআন তিলাওয়াত করতেন এবং গরিব দুঃখীদের সাহায্য করতেন। তার স্বামী আব্দুল মালিকও একজন নামাজি মানুষ ছিলেন, কিন্তু ব্যবসার চাপে তিনি কখনো কখনো নামাজে অবহেলা করে ফেলতেন। তবে তিনিও দানশীল ছিলেন এবং নিয়মিত যাকাত আদায় করতেন। আব্দুল মালিক এবং ফাতিমার ২ সন্তান ছিল। একটি ছেলে আহমদ, যার বয়স ছিল ১৫ বছর, এবং একটি মেয়ে আয়েশা, যার বয়স ছিল ১২ বছর। দুটি সন্তানই পড়াশোনায় ভালো ছিল এবং তারা মক্তবে কুরআন শিক্ষা নিত। এই পরিবারটি বাহ্যিকভাবে অত্যন্ত সুখী মনে হলেও তাদের জীবনে একটি সমস্যা ছিল। আব্দুল মালিক খুব বেশি কাজের চাপে থাকতেন এবং তার স্বভাব কিছুটা রেগে হয়ে গিয়েছিল। তিনি প্রায়ই ছোট ছোট বিষয়ে রেগে যেতেন এবং পরিবারের সদস্যদের সাথে কঠোর ব্যবহার করতেন। ফাতিমা এই বিষয়ে খুবই চিন্তিত থাকতেন এবং তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার স্বামীর স্বভাব নরম হয়। এক শীতের সকালের কথা, ইব্রাহিম যথারীতি তার ভিক্ষার কাজে বের হয়েছেন। সেদিন শীত ছিল প্রচণ্ড এবং ঠান্ডা বাতাস বইছিল। ইব্রাহিমের পরনে ছিল শুধুমাত্র তার পুরনো পাতলা জামা, যা ঠান্ডা থেকে তাকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না। তবুও তিনি আল্লাহর নাম নিয়ে বের হয়েছিলেন। ইব্রাহিম ঘুরতে ঘুরতে আব্দুল মালিকের বাড়ির সামনে এসে পৌঁছালেন। এটি ছিল একটি বিশাল বাড়ি, যার দেয়ালগুলো উঁচু এবং মজবুত। সামনে ছিল একটি সুন্দর বাগান এবং একটি লোহার গেট। ইব্রাহিম গেটের কাছে গিয়ে দরজায় টোকা দিলেন। ভেতর থেকে একজন চাকর বেরিয়ে এলো। সে ইব্রাহিমকে দেখে একটু অবাক হলো এবং জিজ্ঞেস করল, কি চাই তোমার? ইব্রাহিম বিনয়ের সাথে বললেন, বেটা, আল্লাহর ওয়াস্তে কিছু দান করো, আজ সকাল থেকে এখনও কিছু খাইনি। চাকরটি ইব্রাহিমকে একটু দয়ার চোখে দেখল এবং বলল, একটু অপেক্ষা করো, আমি মালিককে জিজ্ঞেস করে আসছি। চাকর ভিতরে গিয়ে আব্দুল মালিককে বলল যে দরজায় একজন বৃদ্ধ ভিক্ষুক এসেছে। আব্দুল মালিক সেই মুহূর্তে তার হিসাবের খাতা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি একটু বিরক্ত হয়ে বললেন, তাকে কিছু দিয়ে দাও এবং পাঠিয়ে দাও, এখন আমার সময় নেই। চাকর রান্নাঘরে গিয়ে কিছু রুটি এবং কিছু খেজুর নিয়ে এলো এবং ইব্রাহিমকে দিল। ইব্রাহিম খুব খুশি হয়ে সেগুলো নিয়ে বললেন, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। আল্লাহ এই পরিবারে বরকত দিন এবং তোমাদের সকল কষ্ট দূর করুন। এই কথা শুনে চাকর একটু অবাক হলো, কারণ ইব্রাহিম শুধু দোয়াই করলেন না, তিনি বললেন সকল কষ্ট দূর করুন, যেন তিনি জানেন এই পরিবারে কোনো কষ্ট আছে।
ইব্রাহিমের দোয়া শুনে ফাতিমা, যিনি সেই সময় জানালার পাশে দাঁড়িয়েছিলেন, গভীরভাবে চিন্তিত হলেন। তিনি ভাবলেন, এই বৃদ্ধ মানুষটি কেন এমন দোয়া করলেন? তিনি কি জানেন যে আমাদের পরিবারে কোনো সমস্যা আছে? ফাতিমা দ্রুত বাইরে বেরিয়ে এলেন এবং চাকরকে বললেন, সেই বৃদ্ধ মানুষটি কোথায়, তাকে একটু ডাকো। চাকর দৌড়ে গিয়ে ইব্রাহিমকে ডেকে আনল। ইব্রাহিম ফাতিমার সামনে এসে দাঁড়ালেন। ফাতিমা তাকে বিনয়ের সাথে বললেন, আসসালামু আলাইকুম বাবা, আপনি যে দোয়া করলেন সেটা আমি শুনেছি। আপনি কি জানেন যে আমাদের পরিবারে কোনো সমস্যা আছে? ইব্রাহিম মৃদু হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম বেটি, আমি কিছুই জানি না, তবে আল্লাহ সবই জানেন। আমি শুধু প্রত্যেকের জন্য এই দোয়া করি, কারণ প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে। আল্লাহ যেন সবার কষ্ট দূর করে দেন, এই দোয়াই আমি করেছি। ফাতিমা ইব্রাহিমের কথায় মুগ্ধ হলেন। তিনি বললেন, আপনি খুব ভালো একজন মানুষ বলে মনে হচ্ছে। আপনি কি আমার জন্য কিছু দোয়া করবেন? ইব্রাহিম বললেন, অবশ্যই বেটি, আল্লাহ তোমার পরিবারের শান্তি এবং বরকত দিন। আল্লাহ তোমার স্বামীকে ধৈর্য এবং প্রশান্তি দান করুন এবং তোমার সন্তানদের নেককার বান্দা হিসাবে গড়ে তুলুন। ফাতিমা অবাক হয়ে গেলেন, কারণ ইব্রাহিম যেন সত্যিই তার পরিবারের সমস্যা জানেন। তিনি স্বামীর ধৈর্যহীনতা এবং রাগের কথা উল্লেখ করেছেন। ফাতিমা ইব্রাহিমকে বললেন, বাবা, আপনি কি প্রতিদিন এখানে আসতে পারবেন? আমি আপনার জন্য খাবার রাখব। ইব্রাহিম বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন বেটি, তবে আমি প্রতিদিন আসতে পারব না। আমি যেখানে আল্লাহ চালিত করেন সেখানে যাই, তবে যখন এই পথ দিয়ে যাব তখন অবশ্যই তোমার দরজায় আসব। এরপর থেকে ইব্রাহিম সপ্তাহে 2-3 বার আব্দুল মালিকের বাড়িতে আসতে শুরু করলেন। প্রতিবার ফাতিমা নিজেই তার জন্য খাবার নিয়ে আসতেন এবং তার সাথে কথা বলতেন। ফাতিমা ইব্রাহিমের সাথে আল্লাহর কথা, দ্বীনের কথা এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেন। ইব্রাহিম ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী মানুষ। যদিও তিনি আনুষ্ঠানিক কোনো শিক্ষা পাননি, কিন্তু তিনি জীবনের অভিজ্ঞতা থেকে এবং মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে দ্বীনের অনেক কিছু শিখেছিলেন। তিনি কুরআনের অনেক আয়াত এবং হাদিস মুখস্থ জানতেন। একদিন ফাতিমা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি এত দরিদ্র হয়েও কিভাবে এত শান্তিতে থাকেন? আপনার চেহারায় সবসময় একটি তৃপ্তির ভাব দেখা যায়। ইব্রাহিম হেসে বললেন, বেটি, শান্তি কখনো সম্পদে আসে না, শান্তি আসে আল্লাহর সন্তুষ্টিতে। আমার কাছে দুনিয়ার কিছুই নেই, কিন্তু আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন। কুরআনে আল্লাহ বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। তাই আমি কখনো চিন্তা করি না। ফাতিমা বললেন, কিন্তু বাবা, আপনার তো কোনো ঘরবাড়ি নেই, পরিবার নেই, আপনি একা, এতে কি আপনার কষ্ট হয় না? ইব্রাহিম বললেন, বেটি, একাকিত্ব আর নিঃসঙ্গতা ভিন্ন জিনিস। একজন মানুষ হাজারো মানুষের মধ্যেও নিঃসঙ্গ হতে পারে, আবার একা থেকেও তৃপ্ত থাকতে পারে। আমি যখন নামাজে আল্লাহর সাথে কথা বলি, তখন আমি কখনো একা বোধ করি না। আল্লাহই আমার সবচেয়ে কাছের সাথী। ইব্রাহিমের এই কথাগুলো শুনে গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সুখ এবং শান্তি বাহ্যিক সম্পদে নয়, বরং আত্মিক তৃপ্তিতে। একদিন আব্দুল মালিক তার দোকান থেকে বাড়ি ফিরলেন এবং দেখলেন যে ফাতিমা দরজার বাইরে ইব্রাহিমের সাথে কথা বলছেন। আব্দুল মালিক কিছুটা অবাক হলেন এবং একটু বিরক্তও হলেন। তিনি ভাবলেন, একজন ভিক্ষুকের সাথে এত সময় নষ্ট করার কী দরকার? আব্দুল মালিক ভিতরে ঢুকে ফাতিমাকে জিজ্ঞেস করলেন, তুমি ওই বৃদ্ধ ভিক্ষুকের সাথে কি এত কথা বলছিলে? ফাতিমা বললেন, সেই বৃদ্ধ মানুষটি শুধু একজন ভিক্ষুক নন, তিনি একজন জ্ঞানী মানুষ। তিনি দ্বীনের অনেক কথা জানেন এবং খুব ভালো দোয়া করেন। আব্দুল মালিক একটু হেসে বললেন, তুমি অনেক সরল ফাতিমা। ভিক্ষুকরা সবসময় মিষ্টি কথা বলে যাতে তারা বেশি কিছু পায়। ফাতিমা এই কথায় কিছুটা দুঃখ পেলেন, কিন্তু কিছু বললেন না। তবে তিনি মনে মনে ঠিক করলেন যে আব্দুল মালিককে ইব্রাহিমের সাথে কথা বলার সুযোগ দেবেন। কিছুদিন পর এক জুমার দিনে ইব্রাহিম আবার আব্দুল মালিকের বাড়িতে এলেন। সেদিন আব্দুল মালিক জুমার নামাজ পড়ে বাড়ি ফিরেছিলেন এবং সামনের বাগানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ইব্রাহিম গেটে টোকা দিলেন এবং ফাতিমা নিজেই দরজা খুলতে গেলেন। ফাতিমা ইব্রাহিমকে দেখে বললেন, আসসালামু আলাইকুম বাবা, আসুন ভিতরে আসুন। আজ আমার স্বামী বাড়িতে আছেন, তিনি আপনার সাথে কথা বলতে চাইতে পারেন। ইব্রাহিম একটু দ্বিধা করে বললেন, বেটি, আমি তো একজন দরিদ্র ভিক্ষুক, তোমার স্বামী আমার সাথে কথা বলতে চাইবেন না। ফাতিমা বললেন, না বাবা, আপনি ভিতরে আসুন, আমি চাই তিনি আপনার সাথে কথা বলুক।
ইব্রাহিম ভিতরে ঢুকলেন এবং আব্দুল মালিকের কাছে গিয়ে সালাম দিলেন। আব্দুল মালিক শুরুতে একটু অবাক হলেন এবং ভাবলেন কেন ফাতিমা এই ভিক্ষুককে ভিতরে নিয়ে এলো, কিন্তু তারপর তিনি ভদ্রতার খাতিরে ইব্রাহিমকে বসতে বললেন। আব্দুল মালিক বললেন, ওয়ালাইকুম আসসালাম, বসুন। ইব্রাহিম বসলেন এবং আব্দুল মালিক তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ইব্রাহিম বললেন, আমার নাম ইব্রাহিম। আব্দুল মালিক বললেন, তুমি কোত্থেকে এসেছো? ইব্রাহিম বললেন, আমি এই শহরেরই মানুষ, কিন্তু আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমি আল্লাহর উপর ভরসা করে এদিক ওদিক ঘুরে বেড়াই। আব্দুল মালিক একটু চিন্তিত হয়ে বললেন, তোমার কি কখনো মনে হয় না যে তোমার একটি স্থায়ী ঘর থাকা উচিত, একটি কাজ থাকা উচিত? ইব্রাহিম মৃদু হেসে বললেন, ভাই, আমার বয়স হয়ে গেছে, এখন কেউ আমাকে কাজে রাখবে না, কিন্তু আল্লাহ আমাকে প্রতিদিন রিজিক দিচ্ছেন। আমি কখনো ক্ষুধার্ত ছিলাম না। হ্যাঁ, কখনো 1-2 দিন খেতে পাইনি, কিন্তু তারপরই আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিয়েছেন। আব্দুল মালিক বললেন, কিন্তু এটা তো খুবই কঠিন জীবন, তুমি কিভাবে এত ধৈর্য ধরছ? ইব্রাহিম বললেন, ভাই, ধৈর্য ধরা কঠিন মনে হয় যখন আমরা আমাদের দুঃখের দিকে তাকাই, কিন্তু যখন আমরা আল্লাহর অসংখ্য নেয়ামতের দিকে তাকাই তখন ধৈর্য ধরা সহজ হয়ে যায়। আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছেন দেখার জন্য, 2টি কান দিয়েছেন শোনার জন্য, একটি মুখ দিয়েছেন কথা এবং তার জিকির করার জন্য। আমি হাঁটতে পারি, খেতে পারি, নামাজ পড়তে পারি। এত নেয়ামত থাকতে আমি কিভাবে অকৃতজ্ঞ হতে পারি? আব্দুল মালিক ইব্রাহিমের এই কথাগুলো শুনে গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সুখ এবং শান্তি বাহ্যিক সম্পদে নয়, বরং আত্মিক তৃপ্তিতে। কিছু মাস পরে আব্দুল মালিকের ব্যবসায় হঠাৎ একটি বড় সমস্যা দেখা দিল। তিনি যে ব্যবসায়ী কাফেলা পাঠিয়েছিলেন সেটি পথে ডাকাতদের আক্রমণের শিকার হল এবং তার সমস্ত পণ্য লুট হয়ে গেল। এই ক্ষতি ছিল বিশাল এবং আব্দুল মালিক প্রায় সর্বশান্ত হয়ে গেলেন। আব্দুল মালিক এই ক্ষতি সহ্য করতে পারলেন না। তিনি দিন-রাত চিন্তিত থাকতেন এবং তার রাগ আরও বেড়ে গেল। তিনি পরিবারের সাথে আরও বেশি কঠোর ব্যবহার করতে শুরু করলেন এবং প্রায়ই সবার উপর রাগ করতেন। একদিন ফাতিমা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন এবং বললেন, আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ আবার আপনাকে দেবেন। কিন্তু আব্দুল মালিক রাগের মাথায় বললেন, তুমি বুঝবে না, আমার সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে, এখন আমরা কিভাবে চলব? ফাতিমা খুব দুঃখ পেলেন কিন্তু কিছু বললেন না। তিনি জানতেন যে এই সময় আব্দুল মালিকের সাবার এবং শান্তি দরকার। পরের দিন ইব্রাহিম যথারীতি আব্দুল মালিকের বাড়িতে এলেন। ফাতিমা তাকে সব ঘটনা বললেন। ইব্রাহিম গভীর মনোযোগের সাথে শুনলেন এবং বললেন, বেটি, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি এবং জীবনের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের জন্য। তোমার স্বামীকে সাবার করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ফাতিমা বললেন, বাবা, আপনি কি আমার স্বামীর সাথে কথা বলতে পারবেন? ইব্রাহিম বললেন, অবশ্যই, যদি তিনি চান। ফাতিমা আব্দুল মালিককে ডাকলেন এবং বললেন যে ইব্রাহিম তার সাথে কথা বলতে চান। আব্দুল মালিক প্রথমে রাজি হলেন না, কিন্তু ফাতিমার অনুরোধে তিনি রাজি হলেন। ইব্রাহিম আব্দুল মালিকের সামনে বসলেন এবং বললেন, ভাই, আমি আপনার ক্ষতির কথা শুনেছি, এটা সত্যিই খুব কষ্টের, কিন্তু আপনি কি জানেন যে এই ক্ষতি আসলে আপনার জন্য একটি বড় উপহার হতে পারে? আব্দুল মালিক একটু অবাক হয়ে বললেন, উপহার কিভাবে? ইব্রাহিম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার জন্য সবকিছুই কল্যাণকর। যদি তার উপর সুখ আসে এবং সে শুকরিয়া আদায় করে তবে এটা তার জন্য কল্যাণকর, আর যদি তার উপর দুঃখ আসে এবং সে সাবার করে তবে এটাও তার জন্য কল্যাণকর। আপনার এই ক্ষতি যদি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়, যদি আপনাকে আরও বেশি দোয়া করতে শেখায়, যদি আপনার হৃদয়কে নরম করে দেয়, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বড় লাভ। আব্দুল মালিক ইব্রাহিমের কথায় চুপ হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন, কিন্তু আমি এখন কি করব? আমার কাছে আর কিছুই নেই। ইব্রাহিম বললেন, ভাই, আপনার কাছে এখনও অনেক কিছু আছে। আপনার আছে একটি সুন্দর পরিবার, 2টি নেককার সন্তান, একটি ঘরবাড়ি এবং সবচেয়ে বড় কথা, আপনার আছে ঈমান। আল্লাহর উপর ভরসা করুন এবং আবার নতুন করে শুরু করুন। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আব্দুল মালিক ইব্রাহিমের কথায় কিছুটা সান্ত্বনা পেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি শুধু তার ক্ষতির দিকে তাকিয়ে আছেন, কিন্তু আল্লাহ যে তাকে অসংখ্য নেয়ামত দিয়েছেন সেদিকে তাকাননি।
ইব্রাহিমের উৎসাহে আব্দুল মালিক আবার নতুন করে চেষ্টা শুরু করলেন। তিনি তার অবশিষ্ট সম্পদ দিয়ে একটি ছোট দোকান খুললেন এবং আবার ব্যবসা শুরু করলেন। শুরুতে ব্যবসা খুব ধীরে চলল, কিন্তু আব্দুল মালিক এবার ধৈর্য ধরলেন এবং আল্লাহর ওপর ভরসা রাখলেন। তিনি প্রতিদিন নামাজের পর দীর্ঘ সময় দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং তার পাপের জন্য ক্ষমা চাইতেন। তিনি বুঝতে পারলেন যে তিনি আগে তার পরিবারের সাথে যেভাবে ব্যবহার করেছিলেন সেটা ঠিক ছিল না। একদিন আব্দুল মালিক ফাতিমার কাছে গিয়ে বললেন, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি তোমার এবং সন্তানদের সাথে অনেক কঠোর ব্যবহার করেছি। আমি প্রতিজ্ঞা করছি যে এখন থেকে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করব। ফাতিমা খুব খুশি হলেন এবং বললেন, আল্লাহ আপনাকে মাফ করুন, আমি সবসময় আপনার পাশে আছি। আব্দুল মালিক তার সন্তানদের কাছেও ক্ষমা চাইলেন এবং তাদের সাথে আরও বেশি সময় কাটানো শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে সম্পদ জীবনের সব কিছু নয়, বরং পরিবার এবং ভালোবাসাই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আস্তে আস্তে আব্দুল মালিকের ব্যবসা আবার বাড়তে শুরু করল। আল্লাহ তার উপর বরকত দিলেন এবং তার দোকানে অনেক গ্রাহক আসতে শুরু করল। কয়েক মাসের মধ্যে তিনি তার ক্ষতি পুষিয়ে নিলেন এবং আবার লাভ করতে শুরু করলেন। কিন্তু এবার আব্দুল মালিক পাল্টে গিয়েছিলেন। তিনি আর আগের মতো শুধু সম্পদের পিছনে ছুটলেন না। তিনি এখন আল্লাহর ইবাদতে বেশি সময় দিলেন, পরিবারের সাথে বেশি সময় কাটালেন এবং গরিব দুঃখীদের সাহায্য করতে শুরু করলেন। আব্দুল মালিক ইব্রাহিমকে তার বাড়িতে নিয়মিত আমন্ত্রণ জানাতে লাগলেন। তিনি ইব্রাহিমের সাথে দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন এবং তার কাছ থেকে শিখতেন। ইব্রাহিম আব্দুল মালিককে কুরআনের বিভিন্ন আয়াত এবং হাদিস শেখাতেন এবং সেগুলোর ব্যাখ্যা দিতেন। একদিন আব্দুল মালিক ইব্রাহিমকে বললেন, বাবা, আমি চাই আপনি আমার বাড়িতে থাকুন। আপনাকে আর রাস্তায় ঘুমোতে হবে না। আমি আপনার জন্য একটি ঘর সাজিয়ে দেব। ইব্রাহিম মৃদু হেসে বললেন, বেটা, তোমার দয়ার জন্য আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। আমি যে জীবন বেছে নিয়েছি সেটা আমার পছন্দ। আমি মানুষের কাছে যাই, তাদের সাথে কথা বলি, তাদের দোয়া করি, এটাই আমার কাজ। আব্দুল মালিক বললেন, তাহলে অন্তত প্রতিদিন আমার এখানে খেতে আসুন। ইব্রাহিম বললেন, আমি চেষ্টা করব। আব্দুল মালিক এখন শুধু নিজের পরিবারের জন্যই নয়, বরং সমাজের জন্যও কাজ করতে শুরু করলেন। তিনি ইব্রাহিমের অনুপ্রেরণায় একটি খাদ্য বিতরণ কেন্দ্র খুললেন, যেখানে গরিব এবং অসহায় মানুষরা বিনামূল্যে খাবার পেত। তিনি একটি মক্তব স্থাপন করলেন, যেখানে গরিব পরিবারের সন্তানরা বিনামূল্যে কোরআন শিক্ষা নিতে পারত। আব্দুল মালিক নিজেও সেই মক্তবে মাঝে মাঝে যেতেন এবং বাচ্চাদের উৎসাহ দিতেন। ইব্রাহিম এই সব দেখে খুব খুশি হলেন। তিনি আব্দুল মালিককে বললেন, বেটা, তুমি এখন প্রকৃত সাফল্য অর্জন করেছ। দুনিয়ার সম্পদ তো ছিলই, কিন্তু এখন তুমি আখিরাতের সম্পদও সঞ্চয় করছ। আব্দুল মালিক বললেন, এ সবই আপনার শিক্ষা বাবা। আপনি না থাকলে আমি হয়তো কখনোই এই পথ খুঁজে পেতাম না। ইব্রাহিম বললেন, না বেটা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চেয়েছিলেন তোমার মাধ্যমে অনেক মানুষের উপকার হোক। আমি তো একটি মাধ্যম। আব্দুল মালিকের সন্তানরা আহমাদ এবং আয়েশা ইব্রাহিমকে খুব পছন্দ করত। তারা প্রায়ই ইব্রাহিমের কাছে বসে তার গল্প শুনত এবং তার কাছ থেকে দিন শিখত। একদিন আহমাদ ইব্রাহিমকে জিজ্ঞেস করল, দাদা, আপনার কি কখনো সন্তান ছিল? ইব্রাহিম একটু চুপ হয়ে গেলেন এবং তারপর বললেন, হ্যাঁ বেটা, অনেক বছর আগে আমার একটি ছেলে এবং একটি স্ত্রী ছিল, কিন্তু একটি মহামারীতে তারা দুজনেই মারা যায়। সেই থেকে আমি একা। আহমদ খুব দুঃখ পেল এবং বলল, আপনার খুব কষ্ট হয় নিশ্চয়ই? ইব্রাহিম বললেন, শুরুতে অনেক কষ্ট হয়েছিল বেটা, কিন্তু তারপর আমি বুঝলাম যে আল্লাহ যা করেন তা আমাদের জন্য ভালোর জন্যই করেন। হয়তো আল্লাহ চেয়েছিলেন আমি একা থাকি এবং মানুষের সেবা করি। আর দেখো, এখন তো আমার হাজারো সন্তান আছে। যেখানেই যাই মানুষ আমাকে ভালোবাসে এবং সাহায্য করে। আয়েশা বলল, দাদা, আপনি আমাদেরও দাদা, তাই না? ইব্রাহিম হেসে বললেন, হ্যাঁ বেটি, তোমরা আমার নাতি নাতনি, আর আমি তোমাদের জন্য সব সময় দোয়া করি। আহমাদ এবং আয়েশা ইব্রাহিমের কাছ থেকে অনেক কিছু শিখল। তারা শিখল যে জীবনে সম্পদের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ, যে কষ্টের মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এবং যে মানুষের সেবা করাই প্রকৃত সাফল্য। আব্দুল মালিকের পরিবর্তন দেখে শহরের অন্যান্য মানুষরাও প্রভাবিত হতে শুরু করল। তারা দেখল যে একজন ধনী ব্যবসায়ী কিভাবে একজন দরিদ্র ভিক্ষুকের শিক্ষায় জীবন বদলে ফেলেছে। অনেক মানুষ আব্দুল মালিকের কাছে এসে জিজ্ঞেস করত, আপনার এই পরিবর্তন কিভাবে হলো?
আব্দুল মালিক তাদের ইব্রাহিমের গল্প বলতেন এবং বলতেন, এই বৃদ্ধ মানুষটি আমাকে শিখিয়েছে যে প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি এবং প্রকৃত সুখ হল মানুষের সেবায়। আস্তে আস্তে ইব্রাহিম পুরো শহরে পরিচিত হয়ে উঠলেন। মানুষ তাকে সম্মান করত এবং তার দোয়া চাইত, কিন্তু ইব্রাহিম কখনো নিজেকে বড় মনে করতেন না। তিনি সবসময় বলতেন, আমি তো শুধু আল্লাহর একজন দরিদ্র বান্দা, আল্লাহই সব কিছু করেন। শহরের ইমাম সাহেব ইব্রাহিমকে মসজিদে ডাকলেন এবং তাকে বললেন, ভাই ইব্রাহিম, আপনার মাধ্যমে আল্লাহ শহরে অনেক কল্যাণ করেছেন, আপনি একটি উদাহরণ হয়ে উঠেছেন। ইব্রাহিম বললেন, মাওলানা সাহেব, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে বারণ করো। আমি তো শুধু সেটাই করার চেষ্টা করছি। 1 বছর পরে আব্দুল মালিকের ব্যবসা অনেক বড় হয়ে গেল। তিনি আবার ধনী হয়ে উঠলেন, কিন্তু এইবার তার মনোভাব সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি তার সম্পদের একটি বড় অংশ দান করতেন এবং গরিবদের সাহায্য করতেন। একদিন ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লেন। কেউ একজন আব্দুল মালিককে খবর দিল যে ইব্রাহিম মসজিদের বারান্দায় অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আব্দুল মালিক দ্রুত মসজিদে গেলেন এবং ইব্রাহিমকে দেখলেন। তিনি দেখলেন ইব্রাহিম খুব দুর্বল এবং জ্বরে আক্রান্ত। আব্দুল মালিক তাকে তুলে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন যে ইব্রাহিমের নিউমোনিয়া হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আব্দুল মালিক সমস্ত খরচ বহন করলেন এবং ইব্রাহিমের সেবা করতে লাগলেন। ইব্রাহিম অনেক দিন হাসপাতালে ছিলেন। আব্দুল মালিক এবং ফাতেমা প্রতিদিন তাকে দেখতে যেতেন এবং তার সেবা করতেন। আহমদ এবং আয়েশাও তাদের দাদাকে দেখতে আসত। একদিন ইব্রাহিম আব্দুল মালিককে বললেন, বেটা, তুমি আমার জন্য এত কিছু করছো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আব্দুল মালিক চোখের পানি মুছতে মুছতে বললেন, বাবা, আপনি আমার জীবন বদলে দিয়েছেন, আমি আপনার কাছে ঋণী। ইব্রাহিম বললেন, বেটা, আমি কিছুই করিনি, আল্লাহই তোমাকে হেদায়েত দিয়েছেন, তবে আমার একটি অনুরোধ আছে। আব্দুল মালিক বললেন, বলুন বাবা। ইব্রাহিম বললেন, আমি চাই তুমি সবসময় আল্লাহর পথে চলবে এবং মানুষের সেবা করবে আর আমার জন্য দোয়া করবে। আব্দুল মালিক কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, অবশ্যই বাবা, আমি আপনার শিক্ষা কখনো ভুলব না। আল্লাহর রহমতে ইব্রাহিম সুস্থ হয়ে উঠলেন, কিন্তু এবার তিনি আর আগের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে পারলেন না। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। আব্দুল মালিক ইব্রাহিমকে বললেন, বাবা, এবার আপনি আমার বাড়িতেই থাকুন, আমি আপনার জন্য একটি ঘর সাজিয়ে দিয়েছি, আপনি সেখানে আরামে থাকবেন এবং আমাদের সবাইকে দ্বীনের শিক্ষা দেবেন। ইব্রাহিম এবার রাজি হলেন। তিনি বুঝলেন যে হয়তো আল্লাহ চান তিনি এখন একটি পরিবারের সাথে থাকুক এবং তাদের সেবা করুক। ইব্রাহিম আব্দুল মালিকের বাড়িতে থাকতে শুরু করলেন, কিন্তু তিনি সারাদিন অলস বসে থাকতেন না। তিনি পরিবারের সবাইকে কুরআন শিক্ষা দিতেন, হাদিসের ব্যাখ্যা করতেন এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিতেন। শহরের অনেক মানুষ জানতে পারল যে ইব্রাহিম এখন আব্দুল মালিকের বাড়িতে থাকছেন এবং তারা তার কাছে দ্বীনের শিক্ষা নিতে শুরু করল। আব্দুল মালিক তার বাড়িতে একটি ছোট দর্সের ব্যবস্থা করলেন, যেখানে ইব্রাহিম সপ্তাহে 2 দিন দর্স দিতেন। এভাবে আরও 2 বছর কেটে গেল। ইব্রাহিমের বয়স তখন প্রায় 72 বছর। তার শরীর আরও দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার আত্মা ছিল আগের মতোই প্রাণবন্ত। একদিন সন্ধ্যায় ইব্রাহিম আব্দুল মালিককে ডাকলেন এবং বললেন, বেটা, আমার মনে হচ্ছে আমার সময় ঘনিয়ে আসছে, আল্লাহ আমাকে ডাকছেন। আব্দুল মালিক ভয় পেয়ে বললেন, বাবা, এমন কথা বলবেন না, আপনি আরও অনেক দিন আমাদের সাথে থাকবেন। ইব্রাহিম মৃদু হেসে বললেন, বেটা, মৃত্যু তো আল্লাহর হাতে, আমি শুধু বলছি যে আমি প্রস্তুত। আমি আমার জীবনে যা করার ছিল তা করেছি। আল্লাহ আমাকে অনেক সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার, এখন আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। আব্দুল মালিক কান্নায় চেপে রাখতে পারলেন না। তিনি বললেন, বাবা, আপনি আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ, আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে জীবন যাপন করতে হয়। ইব্রাহিম বললেন, বেটা, আমি তোমাকে একটি শেষ উপদেশ দিতে চাই। সব সময় আল্লাহকে ভয় করবে এবং মানুষকে ভালোবাসবে। সম্পদ জমা করো না, বরং নেক আমল জমা করো, কারণ দুনিয়ার সম্পদ এখানেই থেকে যাবে, কিন্তু নেক আমল তোমার সাথে আখিরাতে যাবে। আব্দুল মালিক কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমি আপনার উপদেশ মেনে চলব বাবা, আমি প্রতিজ্ঞা করছি। সেই রাতে ইব্রাহিম ফজরের নামাজ পড়লেন এবং দীর্ঘ সময় দোয়া করলেন। তারপর তিনি শুয়ে পড়লেন এবং শান্তিতে ঘুমিয়ে গেলেন। সকালে যখন ফাতিমা তাকে ডাকতে গেলেন, তখন তিনি দেখলেন যে ইব্রাহিম আর জেগে উঠছেন না, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। পুরো পরিবার এবং শহরবাসী গভীর শোকে মুহ্যমান হয়ে গেল। ইব্রাহিমের জানাজায় হাজারো মানুষ উপস্থিত হল। সবাই তার জন্য দোয়া করল এবং তার স্মৃতির প্রতি সম্মান জানাল। আব্দুল মালিক ইব্রাহিমের কবরের পাশে দাঁড়িয়ে বললেন, বাবা,
আপনি চলে গেলেন, কিন্তু আপনার শিক্ষা আমার সাথে থাকবে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আপনার পথ অনুসরণ করব এবং মানুষের সেবা করব। ইব্রাহিমের মৃত্যুর পর আব্দুল মালিক তার স্মৃতিতে একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন, যার নাম রাখলেন ইব্রাহিম এতিমখানা। সেখানে এতিম শিশুরা থাকত, পড়াশোনা করত এবং দ্বীনের শিক্ষা নিত। তিনি আরও একটি হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পেত। এই হাসপাতালের নামও রাখা হল ইব্রাহিম হাসপাতাল। আব্দুল মালিকের সন্তানরা আহমদ এবং আয়েশা তাদের দাদার শিক্ষা অনুসরণ করে বড় হল। আহমদ বড় হয়ে একজন ইমাম হল এবং মানুষকে দ্বীনের শিক্ষা দিতে শুরু করল। আয়েশা একজন ডাক্তার হল এবং গরিব মানুষের সেবা করতে লাগল। বছরের পর বছর কেটে গেল। আব্দুল মালিক এবং ফাতিমা বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তারা কখনো ইব্রাহিমের শিক্ষা ভুলে গেলেন না। তারা সব সময় মানুষের সেবায় ব্যস্ত থাকলেন এবং আল্লাহর পথে চললেন। ইব্রাহিমের গল্প পুরো শহরে ছড়িয়ে পড়ল এবং মানুষ তার জীবন থেকে শিক্ষা নিতে শুরু করল। অনেকে বুঝল যে সম্পদই জীবনের সবকিছু নয়, বরং প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সেবা। শহরের অন্যান্য ধনী মানুষরাও আব্দুল মালিকের মতো তাদের সম্পদ দিয়ে মানুষের সেবা করতে শুরু করল। কেউ স্কুল খুলল, কেউ হাসপাতাল খুলল, কেউ এতিমখানা খুলল। আস্তে আস্তে পুরো শহরটি একটি আদর্শ শহরে পরিণত হল, যেখানে ধনী গরিব সবাই একসাথে মিলেমিশে থাকত এবং একে অপরের সাহায্য করত। শহরের ইমাম সাহেব একদিন জুমার খুতবায় ইব্রাহিমের গল্প বললেন এবং বললেন, ভাইয়েরা, ইব্রাহিম ছিলেন একজন দরিদ্র ভিক্ষুক, কিন্তু তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। তার মাধ্যমে আল্লাহ এই শহরে অনেক কল্যাণ করেছেন। আসুন আমরা সবাই ইব্রাহিমের পথ অনুসরণ করি এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করি। বছরের পর বছর কেটে গেল। আব্দুল মালিক এবং ফাতিমা মারা গেলেন এবং তাদের সন্তানরা তাদের কাজ চালিয়ে গেল। আহমদের নিজের সন্তান হল এবং সেও তার দাদার শিক্ষা অনুসরণ করে বড় হল। ইব্রাহিম এতিমখানা এবং ইব্রাহিম হাসপাতাল এখনও চলছিল এবং হাজারো মানুষ সেখানে সেবা পাচ্ছিল। ইব্রাহিমের নাম এবং তার শিক্ষা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে রইল। একদিন আহমদের ছেলে, যার নাম রাখা হয়েছিল ইব্রাহিম, তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমার নাম ইব্রাহিম কেন রাখা হয়েছে? আহমদ তার ছেলেকে পুরো গল্প বললেন, কিভাবে একজন দরিদ্র ভিক্ষুক তাদের পরিবার এবং পুরো শহর বদলে দিয়েছিল, কিভাবে সেই ভিক্ষুক তাদের শিখিয়েছিল যে প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সেবা। ছোট ইব্রাহিম গল্পটি শুনে অভিভূত হল এবং বলল, আব্বু, আমিও বড় হয়ে সেই ইব্রাহিম দাদার মতো হতে চাই। আহমদ তার ছেলেকে জড়িয়ে ধরে বললেন, ইনশাআল্লাহ বেটা, তুমি তার নাম বহন করছ, তাই তোমার দায়িত্ব আরও বেশি। তুমি সবসময় আল্লাহকে ভয় করবে এবং মানুষের সেবা করবে। এই গল্পের মাধ্যমে আমরা অনেক শিক্ষা পেতে পারি। প্রথমত, আমরা শিখি যে প্রকৃত সম্পদ বাহ্যিক সম্পদে নয়, বরং আত্মিক তৃপ্তিতে। ইব্রাহিম ছিলেন একজন দরিদ্র মানুষ, কিন্তু তিনি ছিলেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী এবং সন্তুষ্ট। দ্বিতীয়ত, আমরা শিখি যে ধৈর্য এবং সবর জীবনের সবচেয়ে বড় গুণ। ইব্রাহিম তার সমস্ত কষ্টের মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং কখনো অভিযোগ করতেন না। তৃতীয়ত, আমরা শিখি যে আল্লাহ যে কোনো পরিস্থিতির মাধ্যমে আমাদের পরীক্ষা করতে পারেন। আব্দুল মালিকের ব্যবসায়িক ক্ষতি ছিল তার জন্য একটি পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে তিনি আল্লাহর আরও কাছে চলে গেলেন। চতুর্থত, আমরা শিখি যে জ্ঞান এবং শিক্ষা যে কোনো জায়গা থেকে আসতে পারে। আব্দুল মালিক একজন ধনী এবং শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু তিনি একজন দরিদ্র ভিক্ষুকের কাছ থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলেন। পঞ্চমত, আমরা শিখি যে মানুষের সেবা করা আল্লাহর ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হল সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ষষ্ঠত, আমরা শিখি যে প্রকৃত সম্মান এবং মর্যাদা সম্পদে নয়, বরং চরিত্রে। ইব্রাহিম ছিলেন একজন দরিদ্র ভিক্ষুক, কিন্তু তার চরিত্র এবং আচরণের কারণে তিনি পুরো শহরের সম্মানিত মানুষ হয়ে উঠলেন।
সপ্তমত, আমরা শিখি যে আল্লাহর রহমত অসীম। আব্দুল মালিক যখন তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন তখন তিনি মনে করেছিলেন যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাকে আবার সবকিছু ফিরিয়ে দিলেন এবং তার চেয়ে বেশি দিলেন। অষ্টমত, আমরা শিখি যে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ কোরআনে বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের আরও বেশি দেব। ইব্রাহিম সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং এই কারণেই তিনি সন্তুষ্ট ছিলেন। নবমত, আমরা শিখি যে পরিবার এবং সম্পর্ক জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আব্দুল মালিক যখন তার সম্পদ হারালেন তখন তিনি বুঝলেন যে তার পরিবারই তার সবচেয়ে বড় সম্পদ। দশমত, আমরা শিখি যে আমাদের কাজের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকতে পারে। ইব্রাহিম চলে গেলেন, কিন্তু তার শিক্ষা এবং কাজ আজও চলছে এবং হাজারো মানুষের জীবনে প্রভাব ফেলছে। প্রিয় দর্শকবৃন্দ, এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং মানুষের সেবা করা। সম্পদ, ক্ষমতা, খ্যাতি সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল চিরস্থায়ী। আসুন আমরা ইব্রাহিমের মতো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, আব্দুল মালিকের মতো নিজেদের ভুল স্বীকার করি এবং পরিবর্তন হই, এবং ফাতিমার মতো সবসময় মানুষের কল্যাণ কামনা করি। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত ধনী সে নয় যার কাছে অনেক সম্পদ আছে, বরং প্রকৃত ধনী সে যার হৃদয় সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথের হেদায়েত দিন এবং আমাদের সবাইকে ইব্রাহিমের মতো সন্তুষ্ট বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।